হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটা কথা তোমাদেরকে জানাতে চাই যে আজকে আমার চ্যানেলটা 3 দিন খোলা হলো। তো 3 দিনের মধ্যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 30 জন মতো। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তোমরা কী করছো, যাও তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো আমি জানতাম না প্রথম যে ইউটিউবে এরকম গান ডাউনলোড করে পেছনে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসে। তো আমি আজকে সকালবেলা যখন দেখলাম আমার চ্যানেল খুলে যে ভিউ কতগুলো এসছে, সাবস্ক্রাইবার কত দেখার জন্য, তখন দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম এসছে ভিডিও দুটোর উপর। তো একটা ছেড়েছিলাম তোমার 2 দিন হলো। তো আজকে সকালবেলায় একটা ভিডিও ছেড়েছিলাম আমার ব্লগ, যে পুষ্পার সঙ্গে কোথায় ঘুরতে গেলাম। তো এই ব্লগটা ছেড়েছিলাম, তো ছাড়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটার উপর কপিরাইট চলে এসছে। তো আমাকে বাধ্য হয়ে ভিডিও দুটো ডিলিট করতে হয়, যাতে আর এরকম ভুল না হয়, যেন আমাকে তৈরি ভিডিও আর ডিলিট না করতে হয়। তো আমি চেষ্টা করবো যেন আমাকে আর ভিডিওগুলো ডিলিট না করতে হয়। আমি আরও ভালোভাবে সেগুলো দেখবো, এবং যে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজছিল তো সেইগুলোই আমি একটু চেষ্টা করবো ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করতে, এবং যেন কপিরাইট ক্লেম না আসে। কেননা একটা ভিডিও তৈরি করতে প্রায় 1 থেকে 2 দিন মতন লেগে যায়, সে ব্লগ বলো আর যাই বলো। তো এগুলো এডিট করার পরে যখন আমরা ছাড়ি, তো 1-2 ঘন্টার মধ্যে যখন কপিরাইট ক্লেম চলে আসে, তো মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। কেননা যেহেতু 2 দিন ধরে কষ্ট করে ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হয়। তো যারা ভিডিও বানায় বা যারা ভিডিও ডিলিট করেছে তারা জানতে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে, তো এইভাবে সাপোর্ট করে যাও। তোমরা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসায় আমি আবার নতুন করে এই ভিডিওটা বানাচ্ছি। আমি চেষ্টা করবো এই ভিডিওটার পেছনে কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন না দিতে হয়। তো যাই হবে, এটা তোমাদের জানানোর জন্য যে এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসছে। তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা, এই পর্যন্তই আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।